আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আসিনি, কিন্তু আমরা সত্য কথা বলছি। সত্য কথা বললে যদি কারোর পক্ষে বিপক্ষে আসে, আমাদের কিছুই করার নাই। আমরা সাধারণ ছাত্রদেরকে বলবো, আপনারা যে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেন এবং লেখাপড়া করে বিসিএসে অফিসার হন, আপনারা কি জানেন এখানেও সরকারের অনুদান দিতে হয়, সরকারের ভর্তুকি দিতে হয় সকল বিশ্ববিদ্যালয়। আপনারা শুধু কিছু লোক মুক্তিযোদ্ধা পরিবারের সুবিধা নিয়ে কথা বলেন, আপনাদেরকে এটা সুবিধা দেওয়া হচ্ছে না। আপনারা খবর নিয়ে দেখেন, বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সুবিধা দিয়ে পড়ানো হয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আপনারা বিসিএস হয়ে আপনারা দুর্নীতি করেন। যে রাজস্ব কর্মকর্তা মজুর, সে ভয়াবহ একটা দুর্নীতিবাদ, সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আপনারা এরকম হবেন না আশা করি। আমরা এই মতিউরের অনুসারী যারা এখনো বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়ে কর্মরত আছেন, খুব দ্রুতই তাদেরকে অপসারণ করা হোক, তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক। আমাদের কোটা বাতিল করে সরকার অন্যায় করেছে, ভুল করেছে, কারণ কোটা বাতিল করার কোনো প্রয়োজন ছিল না। একটা আন্দোলন হয়েছিল, সেটা কোটা বাতিলের জন্য হয়েছিল না, তাহলে কোটা কেন বাতিল করা হইল? আজকে বিএনপি এবং রাজাকারের সন্তানরা রাজনীতি করার এবং আমাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছে। এটা কারা করে দিচ্ছে? আজকে যদি এই কোটা বাতিল না করে যদি সংশোধন করেও মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা দেওয়া হইতো, তাহলে 2 কলি থাকতো। আপনারা তো কোনো কলি রাখেন নাই। আমি আশা করব যা হবার হয়ে গেছে, উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান করে এবং সরকার, যারা সরকারের বিরুদ্ধে রাজনীতি করেন, তারা এই কোটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না। কোটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করলে আপনাদের রাজনীতির ফল এবং পরিণতি কোনোদিনও ভালো হবে না। এই দেশে বীরের সন্তানরা এখনো সক্রিয় আছে। আমরা 2 লক্ষ পরিবার, কিন্তু এদেশে আমরা কোটি কোটি জনগণের সাথে আমাদের সম্পৃক্ত। আমরা